কোশ্চেনটা পড়ছি কি বলছে দেখ। বলছে কি এক্স ওয়াই অ্যান্ড জেড আর পার্টনার্স, ঠিক আছে? তো শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2:1। এক্স ওয়াই জেড তিনজন মিলে বিজনেস করে, তাদের রেশিও ছিল 3:2:1 এবং তাদের ক্যাপিটাল ছিল 1,80,000, 1,20,000, 60,000, ঠিক আছে, রেসপেক্টিভলি। It is decided that with effect from April 1, 2021, the profit sharing ratio 2:1, অর্থাৎ আগে ওদের রেশিও ছিল ওল্ড রেশিও, এটা হচ্ছে ওল্ড রেশিও, এটা হচ্ছে ওল্ড রেশিও, আর এটা হচ্ছে নিউ রেশিও। Partnership deed states that goodwill is to be valued 2-year purchase of average 3 years profit. তার মানে গুডউইলের যে ক্যালকুলেশনটা করতে হবে কি করে, 2-year পারচেস অফ অ্যাভারেজ প্রফিট অফ 3 ইয়ার্স, ঠিক আছে? এবার 3 বছর প্রফিট বলেছে, নিচে দেখ 1,20,000, 1,00,000 আর 1,40,000, 3 বছর প্রফিট বলেছে। আমরা শিখেছি 3 বছরের প্রফিট দিয়ে দিয়েছে, তো এটাকে অ্যাভারেজ করতে পারবো, 3টে প্রফিট যোগ করে 3 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, অ্যাভারেজ প্রফিট হয়ে যাবে। আর অ্যাভারেজ প্রফিটের সঙ্গে 2 গুণ করলে গুডউইল বেরিয়ে যাবে। তুই যখন রিটায়ারমেন্ট করবি, পরীক্ষা হলে কিন্তু রিটায়ারমেন্টে গুডউইল ট্রিটমেন্ট এরকম দিতেই পারে। ও তোকে বলে দিল 3 বছরের প্রফিট তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? 3 বছর প্রফিট, তা 3 বছর প্রফিট দিয়ে দিলে তখন তোকে ওটাকে অ্যাভারেজ করতে হবে। কি করবে, 3টে প্রফিট যোগ করে 3 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ প্রফিট হয়ে যাবে। এবার বলে দেবে নাম্বার অফ ইয়ার অফ পারচেস, বলে দেবে ক বছর পারচেস বলেছে, এখানে থাক 2 বছর, গুণ করলে গুডউইল বেরিয়ে, এরকম তোর রিটায়ারমেন্টটাও থাকতেই পারে গুডউইল ট্রিটমেন্ট। এখানে যে গুডউইল ট্রিটমেন্ট, এরকম ট্রিটমেন্ট রিটায়ারমেন্টে থাকতেই পারে, ঠিক আছে? তো তোকে জেনে রাখতে হবে। ঠিক বল, তারপর কি বলেছে, তাহলে প্রফিটটা থেকে গুডউইল বেরিয়ে গেল। এবার বলছে অ্যান্ড ক্যাপিটাল অফ দ্য পার্টনার্স, পার্টনারদের যে ক্যাপিটাল শুড বি প্রপোর্শনেট করতে হবে টু দ্য প্রফিট শেয়ারিং রেশিও। প্রফিট শেয়ারিং রেশিওতে তাদের ক্যাপিটালটা প্রপোর্শনেট করতে হবে, প্রফিট শেয়ারিং রেশিওতে ক্যাপিটাল প্রপোর্শনেট করতে হবে, ঠিক আছে? বলছে বলো এর জার্নালটা কি হবে, ঠিক আছে? এই জার্নালটা কি হবে এক্ষুনি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, জার্নালটা করা কোনো ব্যাপার না। অঙ্কটা আরম্ভ করছি। সবার প্রথম কি করবে জানিস তো, দেখ আমি যেভাবে বলছি যেমন লেখ, লেখ আমার সঙ্গে লেখ, প্রথমে লেখ গুডউইল, লেখ গুডউইল বের করার ফর্মুলা কি, অ্যাভারেজ প্রফিট, সঙ্গে করবি অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস, অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস, ঠিক আছে? আর অ্যাভারেজ প্রফিট থেকে এই মতো শেখালাম কি করে করতে হবে, 1,20,000 যোগ 1,00,000 যোগ 1,40,000 করে 3 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ প্রফিট বেরিয়ে গেল, আর ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস 2, তাই তো? তো বুঝতে পারলি এটা আমি কি বললাম, রিটায়ারমেন্ট যে আমরা শিখেছি, রিটায়ারমেন্ট অ্যাডমিশন, ওখানে গুডউইল ট্রিটমেন্ট এরকম দিতেই পারে। কেমন, ও ধর ডাইরেক্ট গুডউইল বলে দিল না, এর মধ্যে ক্যালকুলেট করে দিতে হলো। এগুলো 12 শিখে এসছিস, 1,20,000 আর 1,00,000 যোগ করে 2,20,000, 2,20,000 আর 1,40,000 যোগ করে 3,60,000, 3,60,000কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 1,20,000, 1,20,000 ইন্টু 2 কত হচ্ছে, 2,40,000, তাহলে গুডউইল কত বেরোলো, 2,40,000, ঠিক আছে? বেরিয়ে গেল গুডউইল 2,40,000 টাকা। তা গুডউইল থাকলে কি করতে হয় জানিস তো, গুডউইল পার্টনারদের মধ্যে ভাগ করতে হয়, ঠিক আছে তো? আচ্ছা এই অঙ্কটায় না অ্যাডমিশন দিয়েছে না রিটায়ারমেন্ট দিয়েছে, এটা হচ্ছে এক্সিস্টিং পার্টনার্স, এটা হচ্ছে একটা হলো এক্স, একটা হলো ওয়াই, একটা জেড, মনে পড়ছে টেবিল এন্ট্রি শিখিয়েছিলাম, টেবিল এন্ট্রি কি করতে মনে পড়ছে, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, মনে করতে পারছি ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, মনে পড়ছে তো? যেমন রিটায়ারমেন্টে করেছিলাম, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, এটা যে 2,40,000, 2,40,000কে ওল্ড রেশিও কত ছিল বল অঙ্কে, 3:2:1 করে দিতে পারবো নিশ্চয়ই। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও 3:2:1 করতে পারবো। 1,20,000 করে দেখ কত হচ্ছে, 1,20,000, 80,000, 40,000, পরে কথা বলছি না। 1,20,000, 80,000 আর 40,000, ঠিক আছে তো হয়ে গেল। তারপর কি লিখতাম, নিউ পার্টনার ইন নিউ রেশিও, নিউ রেশিও কত ছিল অঙ্কিতা, 2:1, তো করে ফেল 2,40,000, ওই একই টাকা 2,40,000কে 2:1 ভাগ কর, 96,000, 48,000।
96,000, 96,000 আর 48,000। এবার দেখ, শিখিয়েছিলাম তোর এক্স এর পাওয়ার কথা 1,20,000, কিন্তু এক্স পাবে কত 96, বুঝতে পারছিস তো? এক্স এর পাওয়ার কথা 1,20,000, এক্স পাবে 96, তাহলে এক্স কত টাকা কম পাবে? 24,000 টাকা। ফিউচারে এক্স 24,000 টাকা কম পাবে আজকে, তাই এক্স কে 24,000 টাকা দিতে হবে, যোগ হবে 24,000 টাকা, বুঝতে পারছো তো? পুরো রিভাইজ হয়ে যাচ্ছে কিন্তু। ওয়াই, ওয়াই এর পাওয়ার কথা 80,000 টাকা, কিন্তু ফিউচারে ওয়াই পাবে কত 96,000 টাকা। ফিউচারে ওয়াই বেশি পাবে, তাই আজকে ওর থেকে নিয়ে নেবো 16,000 টাকা। জেড, জেড এর পাওয়ার কথা 40, ও পাবে 48, তাহলে ওর থেকে আজকে নিয়ে নেবো 8,000 টাকা। নিশ্চয়ই বুঝতে পারছি, এটা বোঝাতে হবে না, প্লাস মাইনাস সাইন বুঝে গেছিস কি? এটা বুঝতে পারছিস তো? এবার কি হবে, প্লাস ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, আর ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হয়। তাহলে ডেবিট কারা কারা হবে? ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট লেখ, জার্নাল লেখ। ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 16,000 টাকা। জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট লেখ, জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত? ডেবিট 8,000 টাকা। টু কি হবে? টু এক্সেস ক্যাপিটাল 24,000 টাকা। ক্লিয়ার হয়েছে এটা নিশ্চয়ই? এটা পুরো ক্লিয়ার করে দিয়েছি। এটা কি বোঝানোর কোনো ব্যাপার আছে? এটা পুরো করেছিস একদম রিটায়ারমেন্ট সুন্দরভাবে করেছিস, একদম পুরো রিটায়ারমেন্ট রিভাইজ হয়ে গেল। ওখানে রিটায়ারমেন্টে কি হতো, একজন পার্টনার বেরিয়ে যেত, মাঝখানে একটা গ্যাপ থাকতো, তিনজনের মধ্যে এই যে এখানে নিউ পার্টনার ছিল না, নিউ পার্টনার এটা 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 তিনজনের মধ্যে একজন বেরিয়ে যেত। এখানে কিন্তু এই জায়গাটা চেঞ্জ হয়নি। ঠিক আছে, এত অব্দি ঠিক আছে তো? আচ্ছা, তুই যখন পার্টনার্স ক্যাপিটাল করতি, জাস্ট এটা দেখে নে, তোকে করতে হবে, পরীক্ষায় করতে পারিনি, এটা আমি তোকে বোঝাচ্ছি একটা জিনিস। একটা ছিল এক্স, একটা ছিল ওয়াই, একটা ছিল জেড। একটা এক্স, একটা ছিল ওয়াই, একটা ছিল জেড। তোকে জার্নাল করতে হবে, তোকে লেজার করতে পারিনি। এটা ক্যাপিটাল, ক্যাপিটাল বাড়তো ক্রেডিট দিকে, কমতো ডেবিট দিকে। প্রথমে কি লিখতাম? ব্যালেন্স লিখতাম, মনে পড়ে? আমি অত লিখলাম, জাস্ট ওপর ওপর লিখছি, বাই ব্যালেন্স বিলি। দেখ অঙ্কে প্রথমে শুরুতে বলছিল ওপেনিং ক্যাপিটাল কত কত, 1,80,000, 1,20,000 আর 60 বলেছিল। এখানে লিখতাম না 1,80,000, 1,20,000 আর 60,000। এবার দেখ, তোদের দরকার নেই, এবার এখানে দেখ, এদিক টাকা এই পোস্টিং কি করতাম, এখানে কি হচ্ছিল দেখ, কি বলেছিলাম দেখ, এক্স বাড়ছিল, এক্স বাড়ছিল 24,000 টাকা, তাহলে ক্রেডিট দিকে এক্স এর ঘরে 24,000 টাকা লিখতাম। আর কমছে কারা কারা? ওয়াই আর জেড। এখানে লিখতাম 16,000 আর 8,000। কোন ডাউট আছে এখানে? এটাই তো করতাম, মনে পড়ছে তো? তারপর তারপর এখানে একটা লিখতাম, তোদের মনে পড়ছে কিনা জানি না, ক্লোজিং ক্যাপিটাল লিখতাম না, টু ব্যালেন্স সিডি, তাই তো? টু ব্যালেন্স সিডি। এইবার দেখ কোশ্চেনটা পড় ভালো করে, কি বলতে চাইছে এখানটা আমি পড়ছি, যে এখানে বলেছে না, বলছে ক্যাপিটাল অফ দ্য পার্টনার, পার্টনারদের যে ক্যাপিটাল হবে শুড বি প্রপোর্শনেট টু দ্য প্রফিট শেয়ারিং রেশিও। বলছে পার্টনারদের ক্যাপিটাল মানে পার্টনারদের যে নতুন ক্যাপিটালটা হবে সেটা প্রপোর্শনেট করো নতুন রেশিওতে। পার্টনারদের যে নতুন ক্যাপিটাল হবে সেটা প্রপোর্শনেট করো নতুন রেশিও। তাহলে পার্টনারদের ক্যাপিটাল কত? প্রপোর্শনেট করবো, প্রপোর্শনেট করবো প্রফিট শেয়ারিং রেশিও। আর প্রফিট শেয়ারিং রেশিও কত? 2:1। অর্থাৎ পার্টনারদের যে নতুন ক্যাপিটালটা হবে সেটা 2:1 ডিস্ট্রিবিউট করতে হবে পার্টনারদের নতুন ক্যাপিটাল। এই দেখ, মনে করার চেষ্টা কর, আগে যখন আমরা করতাম না, আমরা কি করতাম, যখন ব্যালেন্স শিট করতাম, এখানে লিখতাম ক্যাপিটাল, এখানে এক্স ওয়াই জেড তিনজনের ক্যাপিটাল লিখতাম, এটাকে বলতাম নিউ ক্যাপিটাল। ঠিক আছে তো? আর এই নিউ ক্যাপিটালটাই এখানে লিখতাম, শো ব্যালেন্স সিরিজে লিখতাম। তার মানে এখানে তোকে বলে দিয়েছে, বলছে নতুন পার্টনারদের ক্যাপিটালটা, যে নতুন ক্যাপিটাল যেটা হবে সেটা 2:1 ডিস্ট্রিবিউট করতে। স্যার নতুন ক্যাপিটাল কত তাহলে? কোশ্চেনে কিছু বলেইনি, কোশ্চেনে সেরকম ইনফরমেশন দেয়নি। তার মানে ওপেনিং ক্যাপিটালটাই হচ্ছে নতুন ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল কত ছিল দেখ, 1,80,000, 1,20,000 আর 60, টোটাল কত? 3,60,000 টাকা ছিল। তো এটাই ক্লোজিং নতুন ক্যাপিটাল 3,60,000। এবার 3,60,000কে 2:1 ভাগ করে দিবি। 144,000 হুম, 144,000 আর এক সেম 144,000 72,000। 3,60,000 হলো। ঠিক আছে তো? তারপর আর একটা জিনিস দেখা যায়, বুঝতে পারলি তো? এবার দেখ, আমি তোকে ছোট্ট করে আর একটা রাফ দেখাচ্ছি, আমি বলে দেবো কোন কোন জায়গায় মুছে দিতে হবে, কি কি করতে হবে, এটা জাস্ট তোকে বোঝানোর জন্য দেখাচ্ছি। তোদের মনে করার চেষ্টা কর, একটা লিখতাম নিউ ক্যাপিটাল, একটা ওয়ার্কিংস করতাম নিউ ক্যাপিটাল, আর একটা এক্সিস্টিং ক্যাপিটাল, মনে পড়েছে এক্সিস্টিং ক্যাপিটাল, একটা লিখতাম এক্সিস্টিং ক্যাপিটাল। নিউ ক্যাপিটাল কত তুই বললেই মাত্র 1,44,000, 1,44,000 আর হচ্ছে 72,000।
হয়ে গেল এটা 1,44,000 72, এটা হচ্ছে নতুন ক্যাপিটাল। আর এক্সিস্টিং ক্যাপিটাল কত জানিস? এক্সিস্টিং ক্যাপিটাল কত বলি দেখ, এক্স এর কত ছিল 1,80,000 আর 24, তাহলে 1,80,000 আর 24 যোগ করে কত হচ্ছে 2,04,000। এক্সিস্টিং ক্যাপিটাল ছিল 2,04,000 এক্স এর। আর ওয়াই এর কত, এই 1,20,000 আর এখানে 16 বাদ দিলে কত হচ্ছে 1,04,000। জেড এর 60 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 52,000 টাকা। মনে পড়ছে এগুলো এভাবে করতাম। এবার দেখ এক্স এর 1,44,000 হওয়ার কথা, এক্স এর আছে কত 2,04,000 2,04,000, তাহলে এক্স এর হওয়ার কথা 1,44,000 আছে 2,04,000, তাহলে কত টাকা বেশি আছে 60,000 ও 60,000 টাকা তুলে নেবে। মনে পড়ছে এগুলো শিখিয়েছিলাম কিন্তু, 60,000 টাকা তুলে নেবে, 60,000 টাকা উইথড্র করবে, 60,000 টাকা উইথড্র করবে, মানে 60,000 টাকা। তারপর এটা কত 40,000 40,000, আর এটা 20,000 ঠিক আছে তো, বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি তো জার্নাল এটার একটা হলো, আর এখন যেটা করছি এটার একটা জার্নাল হবে, তাহলে অঙ্ক শেষ। এইটার জার্নাল বুঝতে পারলি তো? এটা বুঝতে পারলি ব্যাপারটা কি করে হয়েছে? existing and new এক্সিস্টিং আর নিউ, এটা তো সব করেছি, রিটায়ারমেন্ট এগুলো শিখেছিস। তাহলে এখানে দেখ কি হচ্ছে, এক্স এর হওয়ার কথা 1,44,000, এক্স এর আছে 2,04,000, এক্স এর হওয়ার কথা 1,44,000, এক্স এর আছে কত 4 2,04,000। তার মানে কি করতে হবে, এক্স উইথড্র করবে, দেখ এক্স এর থাকার কথা 1,44,000, এক্স এর আছে কত 2,04,000, তাহলে এক্স এর বেশি আছে, এক্স টাকা তুলে নেবে, মানে এখানে আমি ব্র্যাকেটে লিখে দিলাম উইথড্র। ওয়াই এর হওয়ার কথা 1,40,000, ওয়াই এর আছে 1,04,000, বেশি আছে, ওয়াইও টাকা তুলে নেবে, হ্যাঁ কি না? ওয়াই এর থাকার কথা ওয়াই এর দরকার 1,44,000, ওয়াই এর আছে 1,04,000, ও টাকা নিয়ে আসবে, ও ব্রট ইন করবে। আর জেড এর হতে হবে 72,000 টাকা, ওর আছে 52,000, ওকেও নিয়ে আসতে হবে। তাহলে জার্নাল কি হচ্ছে দল, ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, না বট ইন তো ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট, সরি 1 মিনিট ভুল হচ্ছিল, বট ইন টাকা আনছে, তাহলে কি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কত 40,000 টাকা, ঠিক আছে তো? ওয়াই তো তো জেরো নিয়ে আসছে, তাহলে কি লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা, একবারই করে দেন, ক্যাশ অ্যাকাউন্ট কেন এরকম? ওয়াই নিয়ে আসবে 40 আর জেড নিয়ে আসবে 20, তাহলে কত নিয়ে আসবে টোটাল 60,000 টাকা। 2 ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট 40,000, 2 জেডস ক্যাপিটাল 20,000। এটা বুঝেছিস নাকি কি করলাম? আমরা যখন করতাম এখানে মনে করার চেষ্টা কর, এখানে লিখতাম টাকা নিয়ে আসলে লিখতাম বাই ব্যাংক বলে, ওয়াই আজ এরকম টাকা লিখতাম, এখানে সেটাই করলাম, হয়ে গেল। তাহলে ও টাকা তুলে নেবে কে এক্স টাকা তুলে নিলে বিজনেসের ক্যাশ কমে আছে, ক্যাশ কেইটে বসবে, তাহলে কি হবে ক্যাশ কেইটে বসবে, আর এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 60,000। ঠিক আছে, তাহলে এই ছিল অঙ্ক, এটাই ছিল অঙ্ক, এইটুকু অঙ্ক। দেখ কোথায় বুঝতে পারিস, যেমন দেখ প্রথমে গুডউইল ট্রিটমেন্ট কোনো ডাউট ছিল না, এত অব্দি কোনো ডাউট ছিল না, এখন তুই বলি স্যার আপনি এই ঘরটা কেন করলেন, এই ঘরটা জাস্ট তোর বোঝার জন্য করলাম, তুই বুঝতে অসুবিধা হচ্ছিল এই জন্য বোঝানোর জন্য করে দিলাম, এটা বোঝানোর জন্য পুরোপুরি করে দিলাম, তুই পরীক্ষার হলে এই রাফটা করতে পারিস কোনো নাম্বার কাটবার জন্য, ঠিক আছে? তাহলে বুঝে গেছি ব্যাপারটা অঙ্কটা। তো যেখানে টোকার দরকার টুকে নিবি। হ্যাঁ তবে একটা কি, আমি কি দিয়ে মেলালাম, ক্যাশ দিয়ে, মানে আমি মনে করলাম যে যত টাকা ডিফারেন্স হচ্ছে অ্যামাউন্ট, সেই টাকাটা ওরা উইথড্র করবে বা বট ইন করবে, কিন্তু অনেকে এই ক্যাশ না লিখে কারেন্ট অ্যাকাউন্টও লিখতে পারে না, ক্যাশ বা কারেন্ট অ্যাকাউন্ট, তো যদি মনে হয় ক্যাশ না লিখে এখানে কারেন্ট অ্যাকাউন্ট লিখে, অনেকে লিখতে পারে কারেন্ট, কোনো ভুল নেই, ক্যাশ বা কারেন্ট, ঠিক আছে, ক্যাশ বা কারেন্ট অ্যাকাউন্ট। যেমন ধর এখানে এক্স এর ক্যাপিটালটা যদি এখানে ক্যাশে করি একটা জার্নাল হয়ে, যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলি তাহলে আলাদা জার্নাল করতে হবে। যেমন ধর এখানে এক্স ক্যাপিটালটা এক্স এর কারেন্টে চলে যাবে, যেমন এখানে ওয়াই এর ক্যাপিটালটা ওয়াই এর কারেন্টে যাবে, জেড এর ক্যাপিটাল জেড এর কারেন্টে যাবে, মানে আলাদা আলাদা করতে হবে। তো ঠিক আছে, এটা করলেও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটুকু নে।